যেহেতু এইখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, তো এটা ম্যাক্সিমাম লোডই আসবে এখন। এই যে দেখুন, লোড দিলে এখন কত আসে। এখন আমরা এটা পরিমাপ করি। দেখুন 3 তাহলে আমরা যে ভিডিওটা দেখতে পেলাম সেইখানে আমরা রাইস কুকারের কারেন্ট, ঠিক আছে, আই সমান দেখতে পেলাম 3.6 অ্যাম্পিয়ার। এটা হলো তার মানে বলা যায় যে ম্যাক্সিমাম লোডেই, ঠিক আছে, লোড দেওয়া অবস্থায়। এটা ভাত আরও বেশি দিলে বা পানি বেশি দিলে গরম হতে বেশি সময় লাগবে, যার কারণে বিলটা মূলত আসলে বেশি আসবে। তাহলে তার আমরা একটা নর্মাল একটা হিসাব দাঁড় করাই যে চলুন কীভাবে মূলত আমরা আসলে হিসাব করে থাকি। তাহলে আমাদের দরকার হলো বিদ্যুৎ বিলের হিসাব করতে গেলে ইউনিট, ঠিক আছে। ইউনিট আনলে আমরা টাকা দিয়ে গুণ করতে পারবো, বা KWH এটা হলো ইউনিট। এখন হলো কিলো ওয়াট ইন্টু হলো আওয়ারের সময়, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কারেন্ট আয় আছে, যদি ভোল্টেজ আমরা ধরি, সাধারণত লাইনের ভোল্টেজ 220 ভোল্ট ধরলাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা পাওয়ারটা পাবো, কিলো ওয়াটটা হলো পাওয়ার, ঠিক আছে। P সমান হলো ওয়াট। একে যখন 1000 দ্বারা আমরা ভাগ করব তখন আমরা পাবো কিলো ওয়াট। আর P সমান VI, ঠিক আছে। এইখানে যেহেতু এটা এসি হিসাবে এখানে cos থিটার একটা ইস্যু আছে, পাওয়ার ফ্যাক্টর। cos থিটাকে আমরা নর্মালি ধরি হলো 0.8 ধরলাম, ঠিক আছে, মানে নর্মাল একটা জাস্ট হিসাবটা বোঝার জন্য। এখন তার মানে P, ঠিক আছে, বা W যেটাকে আমরা বলবো ওয়াট, ঠিক আছে, বা পাওয়ার, VI cos থিটা। তাহলে এইখানে আমরা ভি পাইছি 220 ভোল্ট ধরে নিলাম, কারেন্ট যেটা পাইছি 36.8, কত আসে 220 ইন্টু হলো 3.05 ইন্টু হলো 0.8, ঠিক আছে। তখন হলো 540.56। একে আমরা 1000 দ্বারা ভাগ করব। এটা তো ওয়াট ছিল, 1000 দ্বারা ভাগ করার কারণে কিলো ওয়াট আসবে, ভাগ হলো 1000.54 কিলো ওয়াট। এটা হলো 1.8, ঠিক আছে। রাইস কুকারের লিটার বা আয়তন কতটুকু, 1.8 লিটার, ঠিক আছে। এখন আমরা কিলো ওয়াটটা পাইলাম। একবার ভাত রান্না করতে কতটুকু সময় লাগে, ধরুন যে 20 মিনিট, ঠিক আছে। এখন এটা হলো 20 মিনিট, একে ভাগ করতে হবে 60 দ্বারা, তাহলে আমরা কিন্তু আওয়ারটা পাবো, ঠিক আছে। তার মানে ইন্টু 60 মিনিটে 1 ঘন্টা, যেহেতু 20 ভাগ হইল 60, তার মানে হলো 1.79 এত কিলোওয়াট আওয়ার বা ইউনিট। এটাকে ইউনিট বলতে পারি। মানে একবার যদি ভাত রান্না করতে 20 মিনিট সময় লাগে, এত ইউনিট আসবে, ঠিক আছে। তার মানে দিনে যদি আমরা 3 বার ভাত রান্না করি, তাহলে একে 3 দ্বারা যদি গুণ করি, ইন্টু হইল 3, 1.7538 এত ইউনিট। তাহলে একে আমরা 30 দিন দ্বারা গুণ করি, ঠিক আছে, 3 বার 30 দিন ইন্টু হইল 30। তার মানে মাসে হলো 16.57 এত ইউনিট হলো একটা রাইস কুকারে নর্মালি এক মাসে। আমরা এটাকে আবার যে যদি 3 বারের মধ্যে থাকে এবং টাইম যদি এতটুকু লাগে, টাইম বেশি লাগলে সেটা দ্বারা আপনারা ওইভাবে হিসাব করে নেবেন, 20 ইউনিট ধরতে পারি। তাহলে শুধুমাত্র যদি 20 ইউনিট হয় লাইফ লাইনের হিসাবে ধরলে, এই যে দেখুন লাইফ লাইনে 4 টাকা 63, 0 থেকে 50, 0 থেকে 75 বা অন্যান্য তারও ব্যবহার হবে, আর 75 থেকে 200 ইউনিটের মধ্যে একটা বাসায় রাইস কুকার থাকলে অন্যান্য আমরা 7 টাকা 20 পয়সা ধরতে পারি। শুধুমাত্র 0 থেকে 50 পর্যন্ত হলে এক মাসে যদি 50-এর মধ্যে থাকে 7 টাকা 63, আর 0 থেকে 75-এর মধ্যে থাকলে 5 টাকা 26। যেহেতু অন্যান্য আরও ব্যবহার হবে, তার মানে আমরা রেটটাকে এটা ধরতে পারি 7 টাকা 20 পয়সা, ঠিক আছে, 7 টাকা 20 পয়সা, ঠিক আছে। তাহলে ইন্টু হলো 7 টাকা 20, তার মানে 116 টাকা 32 পয়সা, ঠিক আছে। এত টাকা একটা রাইস কুকারে যদি, এখন এই কন্ডিশনগুলো মানলে এত টাকা আসবে। যদি টাইম বেশি লাগে বা ক্ষমতা বেশি থাকে, বেশি বার রান্না করা হয়, তাহলে কিন্তু আরও বেশি আসবে। মূলত এভাবেই বিদ্যুৎ বিলটাকে হিসাব করা হয়।